আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন, মুস্তাফিজুর ছাড়া অন্য কোনো ক্রিকেটার পিএসএল এর নিলামে জায়গা পাননি। হ্যাঁ, আজকে যেই আলোচনা করব, পিএসএল নিলাম হয়ে গেল, সেখানে অনেকগুলো প্লেয়ারের নাম চলে আসছে। সেই প্লেয়ারগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেকগুলো নাম আমরা পেয়েছি, যেখানে অনেক বাংলাদেশি নাম ছিল, 50 জনের মতো নাম এখানে ওঠানো হয়েছিল। সেখানে কিন্তু শুধুমাত্র রিশাদ হোসেন এবং আমাদের মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউ দল পাননি। সাকিব আল হাসান, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস থেকে শুরু করে আরও অনেকে যারা নাম উঠেছিল, যেখানে তাওহিদ হৃদয় ছিলেন, তারপরে শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, এরা প্রত্যেকের নাম উঠেছিল। সেখান থেকে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান ডাইরেক্ট সাইনিংয়ের মাধ্যমে লাহোর কালান্দার্সে হয়ে খেলবেন তিনি, এবং তারপরে দল পেলেন নিলাম থেকে আমাদের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে পিকেআর পাকিস্তানের রুপি, সেখানে 3 কোটি রুপিতে এই ক্রিকেটারকে দলে নেয় হচ্ছে আপনার রাওয়ালপিন্ডি। তারা কিন্তু প্রথম থেকেই তার অনেকটা 1,10,00,000 টাকা যে বেস প্রাইস ছিল, সেখান থেকে 3 কোটি রুপিতে বিক্রিটা হয়ে যান রিশাদ হোসেন। সেই জায়গাটিতে রিশাদ হোসেন মোটামুটি ভালোই দাম পেয়েছেন, বাংলাদেশি টাকায় প্রায় 1,30,00,000 টাকা। সো এখান থেকে রিশাদ হোসেন কিন্তু দলটা পাওয়ার কথাই ছিল এবং তিনি সে দলটা পেয়েছেন। মুস্তাফিজুর রহমানকে লাহোর কালান্দার্স একবারে ডাইরেক্ট সাইনিংয়ের মাধ্যমে 6,50,00,000 রুপিতে দলে নিয়েছে, বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার মতো। সো 2 কোটি সামথিং, 2,90,00,000 অথবা 2,80,00,000 এরকম একটা অবস্থা। তো এই যে আমরা পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পাকিস্তান সুপার লিগ যাই বলে না কেন, যে পিএসএল, তাই না? সো এখানে আমাদের বাংলাদেশি মাত্র 2 জন খেলবে। আর সেই পিএসএল এ আপনার এমন একটা দল, এমন একটা প্লেয়ার হায়দার আলী, ওই পাকিস্তানের প্লেয়ার, তিনি বাংলাদেশের বিপিএল এর হয়ে তিনি ক্যাপ্টেন্সি করে গেছেন নোয়াখালী এক্সপ্রেসে। তিনি দল পাননি। আরও এরকম অনেক প্লেয়ার রয়েছেন যারা এই পিএসএল এ এবারে আসলে দল পাননি। আমি একটু নামগুলো ঘোষণা করি। প্রথমে এই পিএসএল এর ফাহিম আশরাফের মতো একটা প্লেয়ারের নাম উঠানো হয়। সেখানে তিনি 8,50,00,000 অর্থাৎ 8,50,00,000 টাকা বিক্রি হন তিনি। ইসলামাবাদের হয়ে তিনি এবার খেলবেন। এবারে ইমাদ ওয়াসিমের মতো প্লেয়ার, আপনি চিন্তা করছেন এবারের এই যে লাহোরের পিএসএল নিলামে, সেখানে ইমাদ ওয়াসিম প্রথম পর্যায়ে তিনি আনসোল্ড থাকেন। মেহেদী হাসান মিরাজের কথা বললাম, তিনি আনসোল্ড থাকেন, তাকে কেউ দলে নেয়নি। এরপরে কাইল মায়ার্স আমরা বিপিএল এ তাকে আমরা কতটা উপরে রাখি, এবং তিনি পিএসএ বা বিপিএল এ এসে যে কতটা হাই হয়ে তিনি উপরে খেলেছেন, রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, এর আগে বরিশালের হয়ে খেলেছেন। তিনি অনেকটা মানে দাম পেয়েছেন বিপিএল খেলে, কিন্তু তিনি এখানে কিন্তু পাননি। কলিন মুনরোর মতন একটা প্লেয়ার, তিনি আনসোল্ড হয়ে থাকেন। ডেভিড ওয়ার্নারের আবার এখানে 7.9 crore অর্থাৎ প্রায় 8 কোটি রুপিতে করাচি তাকে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। এটা কিন্তু একটা হিউজ বড় একটা ব্যাপার। এবার রাইলি রুশু, তিনি 5.5 crore বিক্রি হয়েছেন। হারিস রোপ 7.6 crore বিক্রি হয়েছেন। নাসিম শাহ 8.6, প্রায় 9 কোটি রুপি, 8.5 কোটি রুপিতে নাসিম শাহ কিন্তু বিক্রি হয়েছেন এবারে পিএসএল এ। রিশাদ হোসেনের তারপরে নাম ডাকা হয় রাওয়ালপিন্ডিতে, তিনি অনেক দর কষাকষির পরে 3 কোটি রুপিতে তাকে নেওয়া হয়। সাকিব আল হাসান আনসোল্ড। সালমান আলী আগা মোটামুটি দাম পেয়েছেন। ডেল মিচেল ভালো দাম পেয়েছেন। নাহিদ রানা, লিটন দাস, এরা সবাই হচ্ছে আনসোল্ড। এবং মানে শ্রীলঙ্কান যে প্লেয়ার রয়েছে কুসাল মেন্ডিস, তারা বললেন, আরও অনেক ভালো যারা প্লেয়ার রয়েছেন, তাদেরকে অনেকেই কিন্তু পিএসএল এ খেলা হয়নি, তারা সুযোগটা সেক্ষেত্রে পাননি। তো এই যে দলটা যে গঠন করা হয়েছে পিএসএল এর যেই নিলামটা হয়ে গেল, এখানে আমাদের বাংলাদেশি এবারের আসরে 2 জন প্লেয়ার খেলবেন, মুস্তাফিজুর রহমান এবং খেলবেন হচ্ছে ওইখানে
রিশাদ হোসেন, এই দুই প্লেয়ারকে আমাদের ভরসা রাখতে হবে। এবং সাকিব আল হাসানরা সুযোগটা পাননি, তাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। এই পর্যায়ে তারা এই পর্যায়ে আমরা এই বছরটা লাহোর কালান্দার্স এবং রাওয়ালপিন্ডি, এই দুইটা কিন্তু আমরা দল সাপোর্ট করতে পারি। এবারে পিএসএল এ 50 জনের মতো নাম উঠেছিল বাংলাদেশি, তার মধ্যে 2 জন প্লেয়ারকে কেনা হয়েছে এবং পিএসএল নিলামটা আজকে হওয়ার কথা ছিল এবং আজকে হয়ে গেছে। মোটামুটি তারা দলগুলো নিয়েছে এবং 8টা দল কিন্তু এবার গঠন করা হয়েছে পিএসএল এর জন্য। সো আপনার কাছে এই জিনিসটা কেমন লেগেছে? বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার, এক হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন, যে বিগ ব্যাশ খেলে এসেছিলেন এবং তারপরে তাকে এরকম একটা সুযোগ দেওয়া, এটা কতখানি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে হয় সেটা আলোচনা থাকবে এবং আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মন্তব্যের কথা।